আমার প্রশ্ন, একটা আয়াত শরীফের একটা সেটা আয়াত আছে, এই আয়াতটা তো আপনি হয়তো জানেন, এই আয়াতটাকে পাওয়া যাবে লোক মৃত্যুর জন্য? আমরা কি কোরআন আয়াত শীত হিসেবে বলি কি পানি কিন্তু ছবিকে খাওয়া যাবে? অনেকে বলতে খাওয়া যাবে না। কোরআন আল কারীমে বেশ কয়েকটি আয়াত, 7টি আয়াত আছে যেগুলোতে শিফা শব্দটি আছে। তো এই যেমন ওয়াশফি সুদুর কওমি মুমিনিন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন্নাস ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এই আয়াত আল কারীমাগুলো তেলাওয়াত অবশ্যই করা যাবে। এবং কোরআন আল কারীমের এটা হলো মুজিজা। ব্যক্তি যে বিশ্বাস নিয়ে কোরআন আল কারীম পড়বে, যা কোরআন এবং সুন্নায় অনুমোদিত এবং অর্থের সাথে মিল, আল্লাহ তাআলা তা কবুল করবেন। এটা আবারও বলছি যে কোরআন আল কারীম মন্দ কোনো আকাঙ্ক্ষা, অন্যায় কোনো ইচ্ছাকে উদ্দেশ্য করে পাঠ করা অপরাধ, বরং কুফরি। কিন্তু অনুমোদিত কোরআন এবং সুন্নায় এমন যে কোনো বিষয় এবং অর্থের দিকে খেয়াল রেখে ব্যক্তি যে কোনো নিয়তে পড়তে পারে এবং এটা তা আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এটাই আমাদের আশা এবং এটাই কোরআন আল কারীমের একটি মুজিজা। সুতরাং শিফার আয়াতগুলো পড়া, চর্চা করা উচিত। 2 নম্বর হলো যে এই আয়াত আল কারীমাগুলো পাঠ করে যদি কেউ পানিতে ফু দেয়, তো এই পানিটা কি পান করা যাবে? প্রশ্নকারী বললেন যে কেউ কেউ বলে থাকেন যে না, খাওয়া যাবে না। ব্যাপারটা এমন না, কঠিন করে বলা উচিত না। বরং রুকিয়া আশ-শারঈয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আমলকৃত এবং প্রমাণিত। আর এই যে ঝাড়ফুঁক, যে রুকিয়া মানে আরবি শব্দ, বাংলায় হলো ঝাড়ফুঁক। তো ঝাড়ফুঁক হলো ব্যক্তি নিজে নিজেকে দেবে, অথবা যে করতে পারে না তাকে অন্য কেউ করে দিতে পারে। এমনকি এই ক্ষেত্রে যদি পানিতে ফু দেয় তাও হতে পারে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। সুতরাং যদি কেউ বলেন যে এটা করা যাবে না, এই ক্ষেত্রে হতে পারে যে এই কারণে যদি কেউ না করেন যে এটা একটা বিজনেস, যে রুকিয়া শারঈয়াটাই একটা ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে, যে ব্যক্তি ব্যবসায়ের নিয়তেই কাজগুলো করে, তাহলে করা উচিত না। বরং জানা উচিত আল কোরআন আল কারীম তুচ্ছ মূল্যে বিক্রি করা যাবে না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তবে হ্যাঁ, পরিবেশ পরিস্থিতির কোথাও কোথাও এটা বড় অনুমোদিত। যেমন বিখ্যাত একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একবার একটা এলাকায় দাওয়াতের কাজে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। ওই এলাকার গোত্রপতিকে সাপে দংশন করলো। তো লোকজন এসে বলল, তোমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, তোমাদের কাছে কি এমন কোনো ঔষধ আছে বা এমন কোনো বিষয় আছে যা আমাদের গোত্রপতিকে সাপ দংশন করেছে, এর থেকে রক্ষার? তখন দলপতি যে সাহাবী ছিলেন তিনি বলেন, হ্যাঁ, যেহেতু কোরআন আল কারীম শিফা এবং কোরআন আল কারীমের সূরা এবং আয়াত পরে সূরাতুল ফাতিহা পরে তিনি ফুঁক দিলেন এবং বললেন যে যদি ভালো হয় তাহলে এই দিতে হবে। তো ওরা সত্যিই মানে ফুঁক দিলেন তিনি, সূরাতুল ফাতিহা পরে, কোরআন কারীমের অন্য আয়াতগুলো পরে, হাদিসের দোয়া পরে, সত্যি সে ভালো হয়ে গেল। এবং তারা দিল অনেকগুলো ছাগল এবং অনেকগুলো উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগুলো আসেনি, আমাকেও একটু দাও। তো এটা পরিবেশ পরিস্থিতির, সর্বাবস্থায় এটা না। এই জন্যে তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, পরিবেশ পরিস্থিতির ভিত্তিতে ইসলামের কিছু কিছু হুকুম পরিবর্তনযোগ্য, এটাকে চিরন্তন ধরে নেওয়া যাবে না। তাই বাংলাদেশের বাস্তবতায় যদি কেউ রুকিয়া শারঈয়াকে বিজনেস হিসেবে নিতে চায়, এবং অনেক লোকজন আছে, আল্লাহ মাফ করুক, তাদের হেদায়েত করুক, যারা নির্দিষ্ট পয়সার বিনিময়ে এটা অভ্যাসে পরিণত, পেশায় পরিণত করেছে, কোরআনের মুজিজা প্রকাশের চেতনা নাই, তাইলে এটা থেকে বিরত থাকা উচিত। তবে সর্বাবস্থায় নিজে নিজেকে ঝাড়ফুঁক দেওয়া এবং হ্যাঁ, নিজেও প্রয়োজনে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাওয়া, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন।